আজকের দিনটা আমাদের জন্য এতটা খারাপ ছিল, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা কিন্তু রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম খুলনায় যাব তার উদ্দেশ্যে। তো তখন হচ্ছে তোমার দুপুর 2টার মতো বাজে। তো আমরা মনে হয় আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে আসতে না আসতেই হচ্ছে ভীষণ আকারে ঝড় বৃষ্টি ছেড়ে দিয়েছে। তারপরে আমরা কি করব, বাইকটাকে এক সাইড করে আমরা কিন্তু একটা পাশের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম। পরবর্তী সময় বৃষ্টি যখন একটু থেমেছে তখন কিন্তু আবার আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা কিন্তু বলাবলি করছিলাম আমাদের কি যাওয়াটা ঠিক হবে, আজকে যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি বলবো বন্ধুরা, আবার কিন্তু আমরা যখনই কিছুটা দূর পর্যন্ত এসেছি আবার শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মানে হচ্ছে আমরা আমাদের ফকিরহাট পার হয়ে আরেকটু দূরে যখন চলে এসেছি তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখন আবার কি করব, আরও 2 ঘন্টার মতো কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। প্রথম কিন্তু আমরা বেশি সময় দাঁড়িয়েছিলাম না, কারণ আমাদের বাড়ির কাছে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তোমার আধা ঘন্টার মতো হবে দাঁড়িয়েছিলাম। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম দেখো, না জোরে বৃষ্টি হচ্ছে না একেবারে কমে যাচ্ছে, মানে এমনভাবে বৃষ্টি হচ্ছে যে আজকে পুরো দিনটাই আমাদের মাটি করে দিয়েছে। আমাদের হচ্ছে দুপুরে গিয়ে লাঞ্চ করার কথা ছিল, সেইভাবেই কিন্তু আমরা বাসার থেকে বের হয়েছিলাম, কিন্তু কি আর করার, এইভাবে বৃষ্টি পুরো আটকে দিয়েছে। তারপরে মনে হয় বৃষ্টি থেমেছিল 5টার দিকে, তখনই কিন্তু আমরা আবার বের হয়ে পড়েছিলাম। তো কি আর করার, আমরা দুপুরে লাঞ্চ আর করতে পারিনি। তো এখানে এসে আমাদের খেতে খেতে আর কি 7টা সাড়ে 7টার মতো বেজে গিয়েছে। তো রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো আমরা কোথায় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার খুলনার ধাবাতে। তো এটা হচ্ছে তোমার শিববাড়ির মোড়ে। তো আমরা এখানে গিয়ে হচ্ছে তোমার হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম দুজনে। তো তারপরে এটা দিয়ে আর কি আমরা দুপুরের লাঞ্চ করে নিচ্ছিলাম, মানে কি আর করব, দুপুরের লাঞ্চ আর করতে পারিনি। আর এমন জায়গায় গিয়ে আমরা বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু কোনো দোকানপাটও ছিল না, বা হচ্ছে তোমার কোনো দোকান খোলাও ছিল না যে সেখান থেকে আমরা দুপুরে কিছু কিনে আর কি খাওয়া দাওয়া করব। তো তারপরে এখানে এসেছিলাম, এখানে এসে আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের মিনিমাম 8:30টার মতো বেজে গিয়েছিল। তারপরে আমরা দুজনে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর সে তো কোনো মতেই ভিডিও করতে চায় না। তো তারপরে আমি জোর করে ভিডিও করেছিলাম। এখানে দেখো এই বিরিয়ানিটা না আসলে অনেক সুন্দর, অনেক মজাদার ছিল। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ফুড কোর্টে, আর ফুড কোর্টটা হচ্ছে তোমার গল্লামারিতে। গল্লামারি আর সোনাডাঙ্গা হচ্ছে সোনাডাঙ্গার মাঝখানে। পরবর্তীতে এখান থেকে আমরা হচ্ছে কি কি অর্ডার করেছিলাম, আমরা অর্ডার করেছিলাম একটা স্মুদি জুস অর্ডার করেছিলাম। তো এখানে আমরা আর কি মিষ্টিগুলো দেখছিলাম, কিন্তু কোনো রকম মিষ্টি কেনার কোনো ইচ্ছাই ছিল না, কারণ প্রচণ্ড আকারে মিষ্টি খাওয়া হয় আমাদের সব সময়। তো সেইভাবে আজকে বলছি আজকে শুধুমাত্র আমি ভিডিও করব, কোনো রকম কোনো মিষ্টি এখান থেকে নিব না। তোমরা যদি এই ফুড কোর্টে আসো তাহলে এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, আর অনেক রকমের কিন্তু এখানে মিষ্টি আছে। তোমার গুড়ের সন্দেশ থেকে শুরু করে কিন্তু মানে বলে বোঝানো যাবে না, এত প্রকারের এখানে মিষ্টি, কেক সব কিছুই কিন্তু এখানে আছে। তো তারপরে দেখো, আর বলতে ভুলে গিয়েছি, ও কিন্তু একটা ফালুদা অর্ডার করেছিল, আর আমি হচ্ছে একটা লাচ্ছির মতো হবে সম্ভবত লাচ্ছি নিয়েছিলাম। তো তারপরে দুজনে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা বাড়িতে ব্যাক করেছিলাম, আর বাড়িতে আসতে আসতে কিন্তু আমাদের রাত 10টা বেজে